আজকের বড় খবর, সরকারি কর্মীদের জন্য খুশির খবর। আরও 3% ডিএ বাড়ছে। এদিন বাংলায় 7th পে কমিশন চালু। সরকারি কর্মীদের বেতন কত হবে জানেন? 12ই ফেব্রুয়ারির রাজ্য বাজেটের দিন বাংলার সরকারি কর্মীদের 8% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। এর ফলে এবার থেকে 14% বদলে 18% হারে ডিএ পাবেন লক্ষ লক্ষ কর্মী। তবে এবার সামনে এলো দারুণ একটি খুশির খবর। সপ্তম বেতন পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা 50% হারে ডিএ পাচ্ছেন। তবে গত 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিন বাংলার সরকারি কর্মীদের 8% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। এর ফলে এবার থেকে 14%-এর বদলে 18% হারে ডিএ পাবেন লক্ষ লক্ষ কর্মী। তবে রাজ্যে ডিএ টালবাহানা অব্যাহত। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 25% বকেয়া মহার্ঘ ভাতা মেটায়নি সরকার, যা নিয়ে ক্ষোভ বাড়ছে সরকারি কর্মীদের। বকেয়া ডিএ আবহে বাংলার ষষ্ঠ পে কমিশন নিয়ে ধোঁয়াশা জারি। মলয়বাবু বলেছেন, 2025 সালের 1 জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এআইসিপিআই অনুযায়ী আরও 3% মহার্ঘ ভাতা পেতে চলেছেন। এর ফলে তাদের 20 কিস্তির মেয়াদ পূর্ণ হতে চলল। একই সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা জুলাই থেকে 58% হারে ডিএ পাবেন। উল্লেখ্য, কেন্দ্রের তরফে এখনও সরকারিভাবে ডিএ বৃদ্ধি নিয়ে ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, নিয়ম করে বছরে 2 বার ডিএ বৃদ্ধি করে কেন্দ্র সরকার। জানুয়ারি ও জুলাইতে যদিও সরকারিভাবে ঘোষণা কিছুটা পরে করা হয়। সাধারণত দীপাবলির সময় জুলাইয়ে ডিএ বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্র। জানুয়ারি এবং জুলাই থেকে বর্ধিত ডিএ কার্যকর করা হয়। বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় 55% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। 2026-এর জানুয়ারি থেকে লাগু হচ্ছে অষ্টম বেতন কমিশন। জানুয়ারি 2026 থেকে অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন হবে বলে মনে করা হচ্ছে। অষ্টম পে কমিশন আসার আগে সপ্তম পে কমিশনের আওতায় শেষ ডিএ বৃদ্ধি হবে জুলাইয়ে। এই প্রসঙ্গে হতাশা প্রকাশ করে মলয়বাবু বলেন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম পে কমিশন বেতন গঠন হতে চললেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কবে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে তা সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই জানেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছেন। কবে নয়া পে কমিশন আসবে সেই নিয়ে ধোঁয়াশায় রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। এইরকম আরও খবর পেতে অল টাইম নিউজে চোখ রাখুন সবার আগে।